এপিসোড নাম্বার 3 ঠিক ওইখান থেকে শুরু হয় যেখানে মারিনরা জোরোকে বেঁধে রাখছে। মারিনরা জোরোর উপরে গুলি চালায় দেয়। ঠিক এমন সময় লুফি এসে জোরোর সামনে দাঁড়ায়। আর লুফি যেহেতু রাবারের তৈরি, ওর কিছুই হয় না, যেটা দেখে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আর লুফি বলে যে দেখো আমি বলছিলাম না আমি অনেক স্ট্রং। জোরো শকড হয়ে বলে যে আরে ভাই আগে বল তুই কে। লুফি বলে যে আই অ্যাম লুফি কাইজো কুনি ওরেবা নারু। আমি বলে দেই কাইজো কুনি ওরেবা নারু মানে হচ্ছে আমি হব কিং অফ দ্য পাইরেট। সো এরপরে যদি এই শব্দটা ইউজ করি আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। বিশেষ করে ওরেবা মানকিডি লুফি কাইজো কুনি ওরেবা নারু, এই জিনিসটা আমার কাছে ফেভারিট। সেই জন্য বিশেষ করে এই দুই জায়গায় আমি এই দুইটা জিনিস ইউজ করতে পারি। ওরেবা মানকিডি লুফি মানে হচ্ছে আমি হলাম মানকিডি লুফি, মানে আমার নাম মানকিডি লুফি, বুঝতে পারতেছো। আর কাইজো কুনি তো বললামই, কাইজো কুনি ওরেবা নারু আমি হব কিং অফ দ্য পাইরেটস, বুঝতে পারছো। যেটা শুনে জোরো বলে যে ভাই তোর কোনো ধারণা আছে কিং অফ দ্য পাইরেটস মানে কি। লুফি বলে যে কিং অফ দ্য পাইরেট মানে কিং অফ দ্য পাইরেট, এটা আবার অন্য কি মানে হবে। কবি বলে যে হ্যাঁ, ও যখন প্রথমবার আমার এই কথা বলছিল আমিও শকড হয়ে গেছিলাম, বাট ও এই বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস। আর ও লেজেন্ডারি ট্রেজার ওয়ান পিস খুঁজে বের করবে। আর এটা বলার পর লুফির হাসিটা তোমরা দেখো ভাই। এরপরে লুফি জোরোর সামনে তলোয়ার ধরে বলে যে যেমনটা আমি প্রমিস করছিলাম আমি তলোয়ার নিয়ে আসছি, বাট আমি জানি না তোমার তলোয়ার কোনটা, সেই জন্য আমি তিনটাই নিয়ে আসছি। জোরো বলে যে আমি 3 সোয়ার্ড স্টাইল ইউজ করি, মানে তিনটা তলোয়ারই ও ইউজ করে। তো লুফি জোরোরে তিনটা তলোয়ারই দিয়ে দেয় আর বলে যে দেখো এখন যদি তুমি আমার সাথে ফাইট করো, অলরেডি তুমি মারিনের চোখে ভিলেন, সো মারিন তোমাকে মেরেই ফেলবে। যেটাতে জোরো লুফিরে সন অফ দ্য ডেভিল বলে। আই মিন লুফি যেহেতু একটু ব্ল্যাকমেইল টাইপের করতেছে এখানে, আর জোরোর কাছে আর কোনো রাস্তাও নাই, সো জোরো বলে যে লেটস ডু ইট। যেটা শুনে লুফি অনেক খুশি হয়ে যায়, বলে যে সো তুমি আমার ক্রুতে জয়েন করতেছো, ইয়াহু। লুফি সেলিব্রেট করা শুরু করে। যেহেতু জোরো বলে যে আরে পরে সেলিব্রেট কর ভাই, আগে আমার রসিক হল। মর্গান লুফিরে দেখে বলে যে স্ট্রোহেড কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই ওর কাছে কোনো ডেভিল ফ্রুটের পাওয়ার আছে, যেমনটা আমরা শুনছি। মানে এর আগে ওরা কখনো ডেভিল ফ্রুট ইউজার দেখে নাই, এইটাই প্রথম ডেভিল ফ্রুট যেটা সাধারণ মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দেয়। আমরা সামনে আরো অনেক ডেভিল ফ্রুট ইউজার দেখতে পারবো, সেই জন্য এটা আর বিস্তারিত না বলি। এদিকে লুফি জোরোর রশি কিভাবে খুলবে ওইটাই বুঝতে পারতেছিল না। এর মধ্যে মর্গান ওদের উপরে অ্যাটাক করার জন্য বলে আর সবাই ওদের উপরে অ্যাটাক করে দেয়। লুফি বুঝতেছিল না রশি কিভাবে খুলে। জোরো বলে যে তাড়াতাড়ি আমার সোয়ার্ড দে। মারিনরা এদের কাছে চলে আসে আর একটা কাটার শব্দ হয় আর আমরা দেখতে পারি জোরো 3 শট স্টাইলে সব মারিনদেরকে একাই আটকায় ফেলছে। যেটা দেখে লুফি বলে ওয়াও সো কুল। জোরো বলে যে হালকা নড়াচড়া করলেই তুমি শেষ। যেটা শুনে মারিনরা সব কান্না করে দেয়। এরপর জোরো বলে যে যেহেতু আমি মারিনের বিরুদ্ধে গেছি তার মানে আমি অফিসিয়ালি পাইরেট হয়ে গেছি, কিন্তু আমার জীবনের একটা লক্ষ্য আছে আর আমার এই লক্ষ্যর বিরুদ্ধে কেউ বাধা দিতে পারবে না। লুফি বলে আচ্ছা তো তোমার লক্ষ্য কি। জোরো বলে আমি এই পৃথিবীর গ্রেটেস্ট সোয়ার্ডসম্যান হইতে চাই, মানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সোয়ার্ডসম্যান হইতে চাই। যেটাতে লুফি বলে যে হ্যাঁ শুনতে তো ভালোই শোনা যাচ্ছে, আর কিং অফ দ্য পাইরেটের তো বেস্ট ক্রুই থাকবে। এর মধ্যে মর্গান বলে যে তোমরা দাঁড়ায় আছো কেন, অ্যাটাক করো। লুফি বলে যে জোরো ডক করো, আরো নিজের পাকে লম্বা করে এক লাথিতে সব মারিনকে কুপকাত করে ফেলে। যেটা দেখা পর সোলজাররা সব ভয় পেয়ে যায় যে ওরা একজন ডেভিল ফ্রুট ইউজারের এগেইনস্টে জিততে পারবে না। কিন্তু মর্গান কি ভালো কথা শোনা লোক, মর্গান বলে যে ও সবকিছু করতে পারে। আর সাথে সাথে লুফিও মর্গানের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মর্গান নিজের হাতে থাকা কুড়াল দিয়ে ওই অ্যাটাক ঠেকায় ফেলে। বেসিক্যালি মর্গানের হাতেই একটা কুড়াল অ্যাডজাস্ট করা। যাই হোক এরপরে লুফি আর মর্গানের ভিতরে মারামারি শুরু হয়ে যায়, কিন্তু মর্গান লুফির সাথে পারে না আর লুফি মর্গানকে নিচে রেখে ঘুষাইতে শুরু করে। তখনই মর্গানের ছেলে চিল্লায় বলতে থাকে যে দাঁড়াও, আমি বলতেছি দাঁড়াও, না হলে তোমার বন্ধুকে আমি গুলি করে দিব। কিন্তু ভাই লুফির তো ওইদিকে খেয়ালই নাই কে কি কইতেছে। লুফি মর্গানকে ঘুষাইতেছিল, তখন জোর ওরে ডাক দিয়া বলে যে এই। এরপর লুফি কবিকে দেখে একটা হাসি দেয়, যেটা দেখে কবি বলে যে আমি যদি মারাও যাই তুমি থেমো না লুফি। লুফি বলে যে তুমি একদম ঠিক বলছো, দেখছো ইডিয়েট, ও মরার জন্য তৈরি আছে। এরপর ও মর্গানের ছেলেকে মারার জন্য সামনের দিকে আগাইতে শুরু করে আর মর্গানের ছেলে চিল্লাইতে থাকে আমি কিন্তু ওকে মেরে দিব। কিন্তু তখনই লুফির পিছনে মর্গান উঠে দাঁড়ায় আর লুফিকে মারার জন্য রেডি হয়। আমরা দেখতে পারি জোরো মুখে তলোয়ার নিয়ে নিছে। এর মধ্যে লুফি মর্গানের ছেলের মুখে জোরে একটা পাঞ্চ করে দেয় আর এদিকে জোরো মর্গানের কাম তামাম করে দেয়। যেটাতে লুফি জোরোকে ধন্যবাদ জানায় আর জোরো বলে আমি শুধু আমার কাজ করেছি ক্যাপ্টেন। জোরোর মুখে ক্যাপ্টেন শুনে লুফি অনেক খুশি হয়ে যায়। মর্গান ডিফিট হতে আমরা দেখতে পারি বাকি মারিন সৈন্যরা অনেক খুশি হয়ে যায়, যেটাতে লুফি ভাই উইয়ার্ড ফিল করে যে ওরা এত খুশি হইতেছে কেন। যেটাতে কবি বলে যে ওরা এখন স্বাধীন, কারণ দেখো ভাই মর্গান একজন খারাপ মারিন অফিসার ছিল আর ওরা এতদিন কিছু বলতেও পারে নাই। কিন্তু এর মধ্যে জোরো নিচে পড়ে যায় আর কবি ভয় পেয়ে জিজ্ঞাসা করে জোরো তোমার কি হইলো। যেটাতে জোরো বলে যে আমি শুধু ক্ষুধার্ত,
কারণ তোমরা জানো যে ভাই জোরো অনেক দিন ধরে না খেয়েছিল। এরপর আমরা মারিন অফিসের মধ্যে দেখতে পারি সেই মেয়েটা দুইজন মারিনকে বেঁধে ওইখান থেকে জিনিসপত্র লুট করতেছে আর কোনো একটা জিনিস খুঁজতেছে। অনেক খোঁজাখুঁজির পর একটা ব্যারেল সরায়ে ওইখানে ও একটা গোপন লকার দেখতে পারে, আর ওই লকারটা যখন ওপেন করে তখন ওইখানে একটা ম্যাপ থাকার কথা বলে। কিন্তু ও যখন কাগজটা ওপেন করে ওইখানে একটা চিহ্ন দেয়া ছিল যেটা অন্য একটা পাইরেটের চিহ্ন, যার নাম হইতেছে ক্যাপ্টেন বাগি। আর ক্যাপ্টেন বাগি ইমমর্টাল, আর আমরা এটাও বুঝতে পারি এখানে থাকা ম্যাপটা ক্যাপ্টেন বাগি নিয়ে গেছে। এরপরে আমরা জোরো আর লুফিকে দেখতে পারি যারা পেট ভরে খাবার খেয়ে নিছে আর এদেরকে এলাকাবাসী খাবার দিছে, কারণ এরা একজন খারাপ মারিন অফিসারের হাত থেকে এদেরকে বাঁচাইছে। এরপরে জোরো লুফিকে জিজ্ঞাসা করে, তো বলো তোমার পাইরেট ক্রুতে কয়জন আছে? যেটাতে লুফি বলে যে অনলি 2। যেটা শুনে জোরো পুরোই শকড হয়ে যায় যে কি, শুধু তুমি আর আমি, আর আমাদের দুইজনকে তুমি একটা ক্রু বলতেছো? লুফি বলে যে হ্যাঁ, কারণ আমরা অনেক স্ট্রং। জোরো বলে যে আচ্ছা ঠিক আছে, তো তোমার পাইরেট শিপ কোথায়? লুফি জানালার দিকে ইশারা করে ওর পাইরেট শিপ দেখায়, যেটা ভাই একটা ছোট্ট নৌকার থেকেও ছোট। আর জোরো এটা দেখে পুরাই হতাশ, বলে যে ভাই এরে আমি আমার ক্যাপ্টেন বানাইছি। এর মধ্যে হোটেলের পিচ্চিটা জিজ্ঞাসা করে লুফি তো তোমরা কোন দিকে যাবা? যেটাতে লুফি বলে যে গ্র্যান্ড লাইনের দিকে। যেটা শুনে ভাই কবির নাক দিয়ে মুখ দিয়ে শরবত বের হয়ে যায়। এরপরে কবি এক্সপ্লেন করে মাঝখান দিয়ে একটা রেখা গেছে যেটা হচ্ছে রেড লাইন, আর রেড লাইন পার করে যাইতে হয় হচ্ছে গ্র্যান্ড লাইনে। আর এই গ্র্যান্ড লাইনে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর পাইরেটসরা থাকে। ন্যাচারালি গ্র্যান্ড লাইন অনেক ভয়ঙ্কর হয়, আর ওইখানে যারা গেছে এখন পর্যন্ত কেউ ফিরে আসতে পারে নাই। লুফি বলে যে ওয়ান পিসের মতন একটা জিনিস তো এরকম জায়গাতেই থাকা উচিত। আর জোরো বলে যে এখন আমাদের বের হওয়া উচিত। যেটাতে কবি ভাই বলে যে না না না। জোরো বলে যে ভাই তুই এত লাফাইতেছিস কেন, তুই তো আর সাথে যাচ্ছিস না। কবি বলে যে ভাই আমি যাচ্ছি না ঠিক আছে, কিন্তু লুফি আর আমি অনেক ভালো বন্ধু, তাই না লুফি? লুফি বলে যে হ্যাঁ, হয়তো আমাদের রাস্তা আলাদা, কিন্তু তুমি সব সময় আমার ভালো বন্ধু হয়ে থাকবা। এরপরে কবি বলে যে ওর ছোটবেলা থেকেই মারিন হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু ও কখনো সাহস করতে পারে নাই। বাট এদের দুইজনকে দেখে ওর ভিতরে কনফিডেন্স চলে আসছে আর ও অবশ্যই মারিনে জয়েন করবে। যেটা শুনে জোরো বলে যে স্যার ঠিক আছে, কিন্তু মারিনরা যখন জানতে পারবে তুমি 2 বছর পাইরেট শিপে কাজ করছো, তাও একজন কেবিন বয় হিসেবে। যেটা শুনে কবি বলে যে এইটা তো আমি ভাবি নাই। এর মধ্যে একজন মারিন অফিসার এসে জিজ্ঞাসা করে শুনলাম তোমরা নাকি পাইরেটস? যেটাতে লুফি বলে যে হ্যাঁ, আমি আমার প্রথম ক্রু মেম্বার পেয়ে গেছি, তাই আমরা অফিসিয়ালি পাইরেটস। যেটাতে ওই মারিন অফিসার বলে যে তোমরা যেটা আমার শহরের জন্য করছো সেটা অনেক ভালো, বাট যেহেতু তোমরা পাইরেটস আর আমরা মারিন, তাই তোমাদেরকে এখানে বেশিক্ষণ থাকতে দিতে পারবো না, তোমাদেরকে এখান থেকে চলে যাইতে হবে। যেটা শুনে ওইখানে লোকজন তো ভাই অনেক রাগ হয়ে যায় যে কি ওরা আমাদের শহরকে বাঁচাইলো আর তুমি ওদেরকে এখান থেকে বের হয়ে যাইতে বলতেছো। যাই হোক, লুফি এর পরে বলে যে এমনিতে আমাদের বের হয়ে যাওয়ার সময় এসে, চলো চলো যাওয়া যাক। লুফি আর জোরো এখান থেকে যাওয়া শুরু করে। এরপরে ওই মারিন অফিসার কবিকে জিজ্ঞাসা করে তুমি ওদের ক্রুতে কিনা? কবি কিছুই বলে না। মারিন অফিসার লুফিকে জিজ্ঞাসা করে ও তোমাদের সাথে কিনা? যেটাতে লুফি বলে যে না। আরও কবিকে অপমান করে অনেক কথা বলে যে এরকম মোটা একটা মহিলা আলবিডা শিপের মধ্যেও 2 বছর ধরে কেবিন বয় হয়ে পড়েছিল। আর এইসব কারণে কবির অনেক রাগ লাগে আর ও লুফিকে একটা ঘুষে মারার চেষ্টা করে, যেটা লুফির তো লাগে না। বাট এরপরে লুফি কবিকে সাবান ছাড়া ধোয়া শুরু করে। যেটা দেখে ওই মারিন অফিসার লুফিকে থামতে বলে আর জোরো পিছন থেকে লুফিকে ধরে এখান থেকে নিয়ে যাওয়া শুরু করে। আর এরপরে কবি রিয়েলাইজ করতে পারে অ্যাকচুয়ালি এই সব কিছু লুফি ইচ্ছা করেই করছে, যাতে কবি যে কোনো ওদের সাথে যুক্ত বা পাইরেটের সাথে যুক্ত এরকম কিছু না মনে হয়, যাতে ও সহজে মারিন জয়েন করতে পারে। লুফি ওইখান থেকে যাইতে থাকে আর এইসব কিছু ভেবে কবির অনেক খারাপ লাগে। আর ও সাথে সাথে উঠে দাঁড়ায় ওই অফিসারকে বলে যে স্যার আমি মারিন জয়েন করতে চাই। যেটাতে অন্য একটা মারিন এসে বলে যে এরা আমরা চিনি না জানি না, এর এইভাবে নেওয়া যাবে না। কিন্তু কবির কথা শোনা পরে ফাইনালি ওই অফিসারটা কবিরে নেওয়ার জন্য রাজি হয়ে যায় আর কবি বলে ইয়েস স্যার। এরপর আমরা দেখতে পারি সেই মেয়েটাও ছোট্ট একটা বোর্ড নিয়ে এখান থেকে বের হয়ে পড়তেছে। লুফি আর জোরো দুইজনে নিজেদের বোর্ডের কাছে চলে আসে আর তখনই পিছন থেকে কবি ওদেরকে ডাক দেয়। কবি এদেরকেও সেলুট জানায়, যেটা দেখে জোরো বলে যে আমি প্রথম কোনো মারিনকে দেখলাম পাইরেটদেরকে সেলুট করতে। যাই হোক, এরপরে লুফি হাসতে হাসতে বিদায় জানায়, এখান থেকে বের হয়ে পড়ে। এর মধ্যে বাকি সব মারিনরাও এখানে চলে আসে আর সবাই মিলে লুফি আর জোরোকে সেলুট জানায়। যাই হোক, লুফি এখান থেকে বের হয়ে পড়ে। এরপরে ওই অফিসারটা কবিকে বলে যে তুমি অনেক ভালো বন্ধু পাইছো। মানে ওই অফিসারটাও জানতো যে লুফি কবির বন্ধু, সো হুদাই মারামারি করছে এরা। যাই হোক, লুফি আর জোরো দুজনে বের হয়ে পড়ে গ্র্যান্ড লাইনের দিকে। লুফি আবারও ওর পাইরেট কিং হওয়ার কথাটা বলে, যেটা শুনে জোরো বলে তোমার পাইরেট কিং হওয়ার এত ইচ্ছা কেন? এটার পিছনে কি কোনো গল্প আছে? লুফি বলে তেমন কিছু না, বাট আমি একজনের প্রমিস করছি পরবর্তীতে আমি যখন ফিরে আসবো তখন আমার কাছে একটা বড় পাইরেট ক্রু থাকবে আর ওয়ান পিস খুঁজে বের করে আমি হব পাইরেটস কিং। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। বাট আমার কথা শেষ হয় নাই।
দেখো ভাই এইটা 1999 সালের একটা অ্যানিমেশন, এই জন্য তোমাদের অ্যানিমেশন কোয়ালিটি একটু খারাপ লাগতে পারে, বাট তোমরা যদি দেখো তোমাদের কাছে এই জিনিসটা মোটেও মানে এরকম ফিল হবে না যে তোমরা পুরনো কোনো এনিমি দেখতেছো। মূলত ওয়ান পিস তার অ্যানিমেশনের জন্য বিখ্যাত না, মূলত ওয়ান পিস বিখ্যাত ওর গল্প, স্টোরি, প্লট এগুলোর জন্য। মানে এত জোস একটা গল্প, তোমরা জাস্ট মানে যদি কন্টিনিউ করতে থাকো তাইলে মজা পাবা। বিশেষ করে ওয়ান পিসের কমেডিগুলো আমার কাছে বেশি ভালো লাগে, যেখানে অন্য অন্য এনিমিতে দেখা যায় মেন ক্যারেক্টার বলদ থাকে, বাকি দুই একজন স্মার্ট থাকে, আরও কিছু বলদ থাকে। আর এইখানে ওয়ান পিসের ভাই লুফির পুরা কুরুই বলদ বলতে পারো, দুই একটা বাদে। যে জিনিসটা আমার কাছে মানে বলদ বলতে মানে ওরা হাসানোর জন্য বলদ, ঠিক আছে, এতটাও না যে একেবারে বলদের মতন, পাওয়ারফুলও আছে সাথে বলদও। সো বুঝতেই পারতেছো অনেক ইন্টারেস্টিং, জাস্ট যদি দেখতে থাকো তাহলে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবা। আর হ্যাঁ, তোমরা জানো যে এইটা এত পপুলার একটা এনিমি যে এটা রিমেক হইতেছে, মানে এই যে দেখতেছো যে কোয়ালিটি, এখন কিন্তু কোয়ালিটি ভালো না অ্যানিমেশন, এই অ্যানিমেশনের কোয়ালিটি ভালো করার জন্য এটার আবার নতুন করে বানাইতেছে। তবে ওইটা কবে থেকে শুরু হবে আমি সঠিক ডেট বলতে পারলাম না, বাট জানি যে ওয়ান পিসের নতুন করে রিমেক হবে। মানে যেহেতু দেখো স্টোরি এত ভালো কিন্তু এটার অ্যানিমেশন কোয়ালিটি অতটা ভালো না। 1999 সালে আর কত ভালো অ্যানিমেশন চাও তুমি ভাই। তারপরে যেটা করছে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সব কিছু আমার কাছে কোনো জায়গায় কমতি মনে হয় নাই যে অ্যানিমেশন খারাপ দেখে আমার ভালো লাগতেছে না, এরকম আমার কখনো মনে হয় নাই। বাট তারপরও এটা রিমেক করতেছে, মানে 2024 সালে আরও ভালো অ্যানিমেশন করা সম্ভব সেটা এরা করতেছে। আবার নতুন করেই শুরু হবে বলতে পারো যে ওয়ান পিস। তো ভাই আমরা যদি নতুন পর্ব পাওয়া শুরু করি তখন তো সেইগুলো দিয়েই ভিডিও বানাইতে পারবো, না হলে এই পুরানো অ্যানিমেশনই দেখো। বাট গল্পই যেহেতু মেন আমাদের, আমরা এক্সপ্লেন দেখতেছি, এখানে কিন্তু আমি অ্যানিমেশন দেখতেছি না। তোমরা আগে গল্প দেখে নিতে পারো, এরপরে রিমেক হইলে ওইখানে ভালো অ্যানিমেশনও পাই যাবা, কোনো সমস্যা নাই। ভাই অনেক কথা বলছি আমি বাড়তি, আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।